এর আগে একটি উর্দু নাসিদ পরিবেশন করবেন আমাদের উর্দু নাসিদ শিল্পী মুশফিক জামাল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের আসিফ আদনান ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। প্রথম দিকে যারা জায়নিস্ট ছিল তারা বেশিরভাগই সেকুলার ছিল, অনেকে নাস্তিক ছিল, কিন্তু স্টিল তারা এই যে ফালাস্তিনের যেই টানটা, জায়ানেই আমার এটা হইতে হবে, বাইতুল মাকদিসের এই জায়গাটাতেই আমার রাষ্ট্র হইতে হবে, এই জিনিসটা থেকে তারা বের হইতে পারে নাই, যদিও তারা নাস্তিক ছিল। আর এখনকার ইহুদিদের বিশাল একটা অংশ তারা এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করে। পুরো পৃথিবীর বর্তমানে আপনারা যদি জরিপ দেখেন, অ্যাটলিস্ট 75% অফ জিউস, পুরো ওয়ার্ল্ডের 75% ইহুদি ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে। কাজেই এখানে একটা আকীদার বিষয় আছে। বহু বছর ধরে তারা যে কাজটা করতেছে সেটা হলো তারা আল আকসার নিচে খোরাখুরি করতেছে। আপনারা দেখবেন যে ফিলিস্তিনের যে ভাইরা আছে, মুসলিম সংগঠনগুলো, তারা এটা নিয়ে বারবার কথা বলেন, কারণ ইহুদিরা বলতেছে তারা এটা করতেছে আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য, এটা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জন্য। বাট অ্যাকচুয়াল বাস্তবতা হলো তারা এটা করতেছে মসজিদ আল আকসার বেসটাকে দুর্বল করার জন্য, কারণ তারা চায় মসজিদ আল আকসা, কুব্বাতুস সাখরা, এই সবগুলো ভেঙে সেখানে তৃতীয় মন্দির বানানো। এবং এটার জন্য তাদের সব প্রস্তুতি তারা সম্পন্ন করে রাখছে। তাদের অ্যাকচুয়াল ডিজাইন বানানো আছে, টেম্পল ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে, এরকম একাধিক প্রতিষ্ঠান আছে। ওইখানে যেই হাইকাল পুনর্নির্মাণ করা হবে বা তৃতীয় মন্দির নির্মাণ করা হবে, সেটা ডিজাইন তারা ফাইনালাইজ করছে। সেখানে যে পুরোহিতরা আচার অনুষ্ঠান পালন করবে বা র্যাবাইরা, তাদের পোশাক কী হবে সেই ডিজাইন তারা তৈরি করছে। যেই ধরনের পানপাত্র ইউজ হবে, ঝাড়বাতি ইউজ হবে, সোনার অলংকার ব্যবহার করা হবে, প্রত্যেকটা ডিজাইন তারা করে রাখছে। এবং আপনারা জানেন, এটা আপনারা গত 24 সাল থেকে অনেক খবর দেখছেন যে তারা রেড হেফার নিয়ে আসতেছে, লাল গরু। কেন? ভাই একটাকে বলে গেছেন, তাদের ধর্ম মতে তারা এখানে ঢুকতে পারে না বৈধভাবে, বিশুদ্ধ মানে তারা যে অবস্থায় আছে এই অবস্থায় ঢুকতে পারবে না, তারা নিজেদেরকে বিশুদ্ধ করে ঢুকতে হবে। এবং সেই বিশুদ্ধ হওয়ার উপায় হলো ওই রেড হেফার, একটা নির্দিষ্ট ধরনের গরু, সেটাকে জবাই করে সেটাকে পুড়ায় ছাই দিয়ে নিজেদেরকে পরিষ্কার করতে হবে, এটা তারা বিশ্বাস করে। এবং এই জন্য আপনারা নিশ্চয়ই খবরগুলো দেখছেন যে তারা আমেরিকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রবাবলি, বিভিন্ন এরকম স্পেশাল গরু নিয়ে গেছে, রাইট? তারা এই বিষয়গুলো বিশ্বাস করে এবং তারা মনে করে যে টেম্পল তৈরি হবে, তারা এখানে কুরবানি শুরু করবে, কিংডম অফ ইসরায়েল প্রতিষ্ঠিত হবে এবং এখানে মাসি আসবে। এবং তারা যে মাসির জন্য অপেক্ষা করতেছে সেটা হল আল মাসিহ আদ-দাজ্জাল। তারা প্রকৃত যে মাসি, সত্য মাসি, মাসি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তাকে প্রত্যাখ্যান করছে, তাকে মিথ্যাবাদী অপবাদ দিছে এবং তারা মিথ্যা মাসির জন্য অপেক্ষা করতেছে। কাজেই এখানে বিশ্বাসের ব্যাপারটা আছে। আরেকটা এক্সাম্পল দেখেন, এই জিনিসটাও ভাই বলে গেছেন, তাই আমি সংক্ষেপে বলতেছি। ক্রিশ্চিয়ান জায়নিজম যেটা বলে, মানে ক্রিশ্চিয়ানদের মধ্যে যারা জায়নিস্ট, এরা ইহুদিদের চেয়েও কট্টর জায়নিস্ট। তারা এটা বিশ্বাস করে। কেন? কারণ তারা মনে করে যে ইসরায়েল রাষ্ট্র যত শক্তিশালী হবে, ইসরায়েল রাষ্ট্র যত সম্প্রসারিত হবে, তত সেকেন্ড কামিং কাছে আসবে। সেকেন্ড কামিং মানে তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন, যা সত্য, আমরাও বিশ্বাস করি। তো তারা মনে করে যে যদি ইসরায়েল শক্তিশালী হয়, ইসরায়েল আরও সম্প্রসারিত হয়, তাহলে এটা কাছাকাছি চলে আসবে। মানে বেসিক্যালি তারা ইয়ামুল কিয়ামাকে কাছে আনতে চায়, রাইট? এটা একটা জিনিসে তারা বিশ্বাস করে। আমেরিকার ইভাঞ্জেলিক্যাল যে ক্রিশ্চিয়ানরা আছে, তারা অত্যন্ত শক্তিশালী একটা লবি হিসেবে কাজ করে ইসরায়েলের পক্ষে। আমেরিকার রাজনীতিতে রিপাবলিকানদের বড় একটা অংশ ক্রিশ্চিয়ান জায়নিজমে বিশ্বাস করে, ডেমোক্রেটদের সিগনিফিকেন্ট একটা অংশ এটাতে বিশ্বাস করে। সো এখানেও আপনারা একটা বই পড়তে পারেন, একটা সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। আরেকটা ঘটনা বলি। 1917 সাল জেরুজালেম মাত্র ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসছে। ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে সেখানে আছে এক জেনারেল, তার নাম হলো এডমান্ড অ্যালেনবি। সে জেরুজালেমে ঢুকলো, তারপর সে কয়েকদিন পর চলে গেল দামাস্কাসে। দামাস্কাসে তার কী কাজ? সে দামাস্কাসে একটা স্পেশাল জায়গায় গেছে। কোথায় গেছে? সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবির কবরের কাছে গেছে এবং সে সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবির কবরে লাথি মারছে। লাথি মেরে বলতেছে, আওয়াইক ও সালাউদ্দিন, উই হ্যাভ রিটার্নড। সালাউদ্দিন ওঠো, আমরা ফিরে আসছি। কারা ফিরে আসছে? ক্রুসেডাররা ফিরে আসছে। তার বক্তব্য হলো আমরা ক্রুসেডাররা ফিরে আসছে। এই একটা কথার মধ্যে, এই 2 লাইনের কথার মধ্যে শতাব্দীর ওজন আছে, ইতিহাসের ওজন আছে। সে বেসিক্যালি বলতেছে মুসলিমরা আমরা ফিরে আসছি, আমরা ক্রুসেডাররা ফিরে আসছি, তোমাদের যে এটা ছিল এটা আমরা আবার দখল করে নিছি, কি করবা করো। সো এই সব কিছুর পেছনে কি আছে? বিশ্বাস আছে, আকীদা আছে। সো এটা আকীদার একটা দ্বন্দ্ব, এটা বিশ্বাসের একটা দ্বন্দ্ব। এটা শুধুমাত্র
রাজনীতি বা সাম্রাজ্যবাদের বিষয় না। অবশ্যই এই ব্যাপারগুলো এখানে ফ্যাক্টর ইন করে, বাট এগুলোই একমাত্র বিষয় না। এবার আমাদের জায়গা থেকে দেখেন, আমাদের জায়গা থেকে মসজিদ আল আকসা এটার গুরুত্ব কেন? এটার অনেকগুলো গুরুত্ব আছে, নানা কারণ আছে। আমি সংক্ষেপে কয়েকটা বলতেছি। প্রথম কারণ, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, এই দুনিয়াতে তৈরি হওয়া প্রথম মসজিদ কোনটা? রাসূলুল্লাহ বলছেন বাইতুল্লাহ, আল মসজিদ আল হারাম। তারপরের মসজিদ কোনটা? মসজিদ আল আকসা। এবং উলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে এই মসজিদ তৈরি করছিলেন ইদার মালাকরা, ফেরেশতারা, অথবা আদম আলাইসাল্লাম, অথবা ইব্রাহিম আলাইসাল্লাম, এবং পরবর্তীতে সুলাইমান আলাইসাল্লাম, হাইকেল সুলাইমান তৈরি করছেন এখানে। 2 নম্বর কারণ আল আকসার সিগনিফিকেন্সের, নবীদের সিলসিলা। বাইতুল মাকদিস অ্যাকচুয়ালি তাওহীদের ভূমি। বাইতুল মাকদিস নবীদের ভূমি। এইখানে দাউদ আলাইসাল্লামের মেহরাব ছিল। এইখানে জাকারিয়া আলাইসাল্লামকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল, ইয়াহি আলাইসাল্লামের। এখানে মারিয়াম আলাইসাল্লামের মেহরাব ছিল। এই বাইতুল মাকদিসে সাইয়্যিদনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তার জন্ম হয়েছিল। এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিখ্যাত কল আছে, উনি বলছেন বাইতুল মাকদিস নির্মাণ করছেন আম্বিয়ারা, বাইতুল মাকদিস আবাদ করছেন আম্বিয়ারা, এবং বাইতুল মাকদিসে 1 হাত পরিমাণ এমন জায়গা নাই যেখানে কোনো নবী ইবাদত করেন নাই অথবা কোনো ফেরেশতা এসে দাঁড়ান নাই। এটা হলো বাইতুল মাকদিসের গুরুত্বের আরেকটা বিষয়। তৃতীয় পয়েন্ট, আল ইসরা ওয়াল মেরাজ। বাইতুল মাকদিসের সাথে জড়িত আল ইসরা ওয়াল মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল ইসরা ওয়াল মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, সেটা হয়েছে কোথা থেকে? প্রথমে বাইতুল মাকদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা আমাদের বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মহিমান্বিত তিনি, যিনি তার আবদকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন, যেই মসজিদুল আকসা বারাকনা হাওলাহু, যেটার সারাউন্ডিংস ব্লেসড। কেন নিছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহ দেখার জন্য। ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এবং এখানে কি হয়েছে? ইসরার দিন কি হয়েছে? হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করছেন, রাসূলুল্লাহ ইমামতি করছেন, তার পেছনে সালাত আদায় করছেন কারা? আম্বিয়ায়ে কেরাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম সালাত আদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে। এই বিষয়টা সিগনিফিকেন্স চিন্তা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, তার মর্যাদা, তার যে মিশন, খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হিসেবে তার যে অবস্থান, উম্মতে মুহাম্মাদের যে অবস্থান, এই সব কিছুর একটা প্রমাণ আপনি এই জিনিসটার মধ্যে পান। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের একটা প্রমাণ এটা। তার ইমামতিতে সকল নবী ও রাসূল সেখানে সালাত আদায় করছে। এটা আল আকসার আরেকটা সিগনিফিকেন্স। আল আকসার আরেকটা সিগনিফিকেন্স, এটা আমরা সবাই জানি, এটা হলো প্রথম কিবলা। যখন থেকে সালাত ফরজ হয়েছে, এরপর থেকে হিজরতের প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমরা এই বাইতুল মাকদিসে সালাত আদায় করছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ চাচ্ছিলেন এটা পরিবর্তন হয়ে যাক। রাসূলুল্লাহ চাচ্ছিলেন মুসলিমদের কিবলা আলাদা হোক, রাসূলুল্লাহ চাচ্ছিলেন সেটা বাইতুল্লাহ হোক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আপনার মুখ আপনি পরিবর্তন করে নেন এই দিকে। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ। 5 নাম্বার পয়েন্ট। আচ্ছা, তারপরে যেটা, সেটা হলো সিংগায় ফু দেওয়া। আমরা জানি যে সিংগায় ফু দেওয়া হবে, সিংগায় কয়েকবার ফু দেওয়া হবে, একাধিকবার ফু দেওয়া হবে। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে তখন কি হবে? পুনরুত্থান ঘটবে, মানুষ উঠে দাঁড়াবে, কবর থেকে উঠে দাঁড়াবে। এটা কোন জায়গা থেকে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি, শোনো যেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে, মিন মাকানিন করিব, নিকটবর্তী এক স্থান থেকে। এবং তারপর আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক, সেই দিন প্রত্যেকে এক প্রচণ্ড ধ্বনি শুনবে। যালিকা ইয়াউমুল খুরুজ, এটা হলো মাটি থেকে বের হওয়ার দিন। এই আয়াতগুলোর তাফসির দেখেন, তাফসির আত-তাবারি দেখেন, তাফসির আল-কুরতুবী দেখেন, তাফসির ইবনে কাসীর দেখেন। তারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন যে ইয়াউমা ইউনাদিল মুনাদি, এক আহ্বানকারী, এই আহ্বানকারীকে ইসরাফিল আলাইহিস সালাম, এবং সে যে প্রচণ্ড আহ্বান করবে মিন মাকানিন কারিব, নিকটবর্তী স্থান থেকে। নিকটবর্তী স্থান কি? বাইতুল মাকদিস। এবং ইমাম আল-কুরতুবী, তার একটা কিতাব আছে তাজকিরা, সেখানে উনি বলতেছেন শুধু এটা না, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবেন একটা পাথরের উপর দাঁড়ায়, যেটা হলো আস-সাখরা।
কুব্বাতুস সাখরা। আজকে আপনারা দেখেন না যে একটা সোনা দিয়ে মোড়ানো একটা মিনার আছে, এটা হলো কুব্বাতুস সাখরা। এখানে একটা পাথর ছিল, ওলামায়ে কেরাম বলেন যে এই পাথর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আল কুরতুবী বলতেছেন যে এই পাথরের উপর দাঁড়ায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। সো এটা হলো আরেকটা গুরুত্ব। ফাইনাল আরেকটা গুরুত্ব দেখেন, অনেকগুলো হাদিস থেকে এটা প্রমাণিত, হাদিসগুলো বলতেছি না, সময় নাই, এটা আপনারা অনেকে জানেন আশা করি। শেষ জামানায় মুসলিমদের ঘাঁটি কোন জায়গায় হবে? বাইতুল মাকদিস। ঈসা আলাইহিস সালাম আল মাসিহ আদ-দাজ্জালকে হত্যা কোথায় করবেন? বাব আল লুদ নামে একটা জায়গা আছে বাইতুল মাকদিসের এখানে। আল মাহদির নেতৃত্বে যে বাহিনী থাকবে সেটা থাকবে এই জায়গাটাতে, এবং এখানে ইহুদিদের সাথে প্রচণ্ড যুদ্ধ হবে। বিখ্যাত হাদিস আছে, আপনারা জানেন, মুসলিম এবং ইহুদিদের মধ্যে প্রচণ্ড লড়াই হবে। ইহুদিরা পালাইতে থাকবে, তারা গাছ এবং পাথরের পেছনে গিয়ে লুকাবে। তখন গাছ আর পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, ও মুসলিম, ও আল্লাহর গোলাম, এদিকে আসো। হাদা ইয়াহুদিয়্যু খালফি, আমার পিছনে ইহুদি আছে, ফাতাআল, আসো, ফাকতুল, তাকে হত্যা করো। প্রত্যেক গাছ এটা বলবে, ইল্লাল গরকাদ, গরকাদ গাছ ছাড়া। কেন? রাসূলুল্লাহ বলছেন কারণ এটা ইহুদিদের একটা গাছ। সো এই জায়গা থেকে দেখেন বাইতুল মাকদিসের গুরুত্ব কতগুলো, আরো অনেকগুলো বলা সম্ভব, আমি অল্প কয়েকটা বললাম। কাজে অবশ্যই রাজনীতির ভূমিকা আছে, সাম্রাজ্যবাদের ভূমিকা আছে, আগ্রাসনের ভূমিকা আছে, নানা বিষয়ের ভূমিকা আছে, কিন্তু আলটিমেটলি এটা আকীদার লড়াই, এটা আলটিমেটলি দ্বীনের লড়াই। এটা শুধুমাত্র ফলস্তিন নিয়ে একটা তর্ক না, এটা শুধুমাত্র ফিলিস্তিনের যে অধিবাসী তাদের বিষয় না, এটা ওই জাতীয়তাবাদী পতাকার বিষয় না যেটা আরব জাতীয়তাবাদী পতাকা। এটা কালেমার যুদ্ধ, এটা ইমানের সাথে কুফরের যুদ্ধ, যে কুফর চিরন্তনভাবে চলতেছে। এই জিনিসটা আমাদের সবার স্পষ্ট হয়ে বোঝা দরকার। আল কুদস মুক্ত কিভাবে হবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আগের একটা বিষয়, আপনারা চাইলে এটা ইউটিউবে আছে, শুনতে পারেন। ওই আলোচনা আমি এখন আর করবো না। আমি এটার জন্য কি ধরনের মাইন্ডসেট দরকার সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল কুদস মুক্ত হওয়ার জন্য বা মুক্ত করার জন্য কি ধরনের মনোভাব দরকার, চিন্তা দরকার, সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা এক্সিলেন্ট এক্সাম্পল হলো নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ, সুলতান নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ। আপনারা অনেকে হয়তো তাকে চেনেন, সালাহুদ্দিনের মেন্টর, রাইট? নুরউদ্দিন জিঙ্কি একটা অদ্ভুত কাজ করলেন 1168 সালে খ্রিস্টাব্দে। উনি একটা রাজকীয় মিনার বানাইলেন সিডার কাঠ দিয়ে, হাতির দাঁত দিয়ে সাজানো, দামি দামি মণিমুক্তা দিয়ে সাজানো, এবং মসজিদে স্থাপন করলেন, হালেবের মসজিদে। এবং উনি বললেন এই মিম্বার মসজিদ আল আকসার জন্য, মিম্বার আমরা মসজিদ আল আকসার উপর মধ্যে রাখবো এবং তারপর আমরা সেখানে সালাত আদায় করব। এই ঘটনা 20 বছরের মধ্যে এই কথা সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু নুরউদ্দিন জিঙ্কি তখন বেঁচে ছিলেন না। 1174-এ তিনি মারা গেছেন। আর সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে আল্লাহ বাইতুল মাকদিসকে ফাতাহ করে দিয়েছেন 1187-এর দিকে। সো তিনি দেখেন নাই, কিন্তু তিনি শুরুটা করে দিয়ে গেছিলেন। নুরউদ্দিন জিঙ্কি বুঝতে পারছিলেন যে মুক্ত করার যে ব্যাপারটা, বাইতুল মাকদিসে মুক্ত করার যে ব্যাপারটা, এটা 1-2 দিনের ব্যাপার না, 1-2 মাসের ব্যাপার না, 1-2 বছরের ব্যাপার না, এটা প্রজন্মের একটা ব্যাপার, এটা একটা জেনারেশনাল প্রজেক্ট। উনি চারপাশে তাকায় দেখছিলেন যে মুসলিমরা দ্বিধাবিভক্ত, উনি তাকায় দেখছিলেন যে মুসলিমদের ইমান দুর্বল হয়ে গেছে, মুসলিমদের অন্তর মরে গেছে, মুসলিমরা বাইতুল মাকদিস নিয়ে চিন্তা করতেছে না, মুসলিমরা একে অপরকে নিয়ে চিন্তা করতেছে না, একে অপরের বিরুদ্ধে ক্রুসেডের সাথে চুক্তি করতেছে। তখন তিনি বুঝছেন যে বিভক্ত তলোয়ার আর মরে যাওয়ার হৃদয় দিয়ে জেরুজালেম মুক্ত হবে না। তাই তিনি কি করছেন? তিনি সিরিয়াকে একীভূত করছেন, তিনি সেনাবাহিনী তৈরি করছেন, তিনি উলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতা করছেন, যাতে সমাজের মধ্যে ইসলাহ হয়, মানুষের ইমানের ইসলাহ হয়, মানুষের চেতনা জাগ্রত হয়, মানুষ যেন বাইতুল মাকদিসের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে। তিনি যে মঞ্চ তৈরি করে গেছেন, সেই মঞ্চে গিয়ে সালাহুদ্দিন আল আইয়ুবী বিজয়টা পাইছেন। নুরউদ্দিন জিঙ্কি ওই স্পার্কটা দিয়েছেন, ওই স্ফুলিঙ্গটা দিয়েছেন, যেটা পরবর্তী থেকে বিজয়ের দিকে আমাদের নিয়ে গেছে। সো আমাদের চিন্তাটা এইভাবে করা উচিত, জেনারেশন একটা প্রজেক্ট হিসেবে বিষয়টা আমাদের চিন্তা করা উচিত, আমাদের জেনারেশন তৈরি করা উচিত। নুরউদ্দিন জিঙ্কি নিজে দেখেন নাই, কিন্তু তিনি ওই প্রজন্ম তৈরি করে দিয়ে গেছেন যারা আল আকসাকে মুক্ত করতে পারছে। আমাদেরও সেভাবে চিন্তা করা উচিত, আমাদের এই প্রজন্ম তৈরি করা উচিত যেটা এই বিজয়টা দেখবে। এবং আমি মনে করি এই প্রজন্ম তৈরি হচ্ছে। কারণ আপনি যদি গাজার দিকে তাকান, গাজায় যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চলতেছে, এবং এরপরও এত ভয়ঙ্কর হত্যাযজ্ঞের পরও সেখানে যে সবর আছে, সেখানে যে ইস্তিকামাত আছে, এটাকে আপনি কি বলবেন বলেন? এই জিনিসটাকে আপনি কি বলবেন বলেন? তাদের বিরুদ্ধে এমন কোনো অস্ত্র নাই যেটা ইউজ করা হয় নাই। একদম কাটিং এজ সব টেকনোলজি, মানে ক্লোজ প্রক্সিমিটিতে যা ইউজ করা যায় সব ইউজ করা হয়েছে। ড্রোন টেকনোলজি, এআই টেকনোলজি,
এর বাইরে কনভেনশনাল উইপেন্স অফ ওয়ার এভরিথিং তাদের উপর ইউজ করা হয়েছে। তারপরও এই মানুষরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। গাজার বিষয়টা দেখলে আমার কাছে সূরাতুল বুরুজের কথা মনে হয়। সূরাতুল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ ধ্বংস হোক, অভিশপ্ত তারা, গর্তওয়ালাটা ধ্বংস হোক। কেন? তারা কি করছিল? তারা মুমিনদের আগুনে পুড়ায় মারছিল, আগুনের পরীক্ষার মধ্যে ফেলে মারছিল মুমিনদের। কারণ মুমিনরা বলছিল আল্লাহ এক। এই ইহুদিরা কি করতেছে? তারা বাদি চাপা দিয়ে, পুরায়ে, পানি দিয়ে, এমন কিছু নাই যেটা নিয়ে তারা হত্যা করতেছে না, ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদেরকে হত্যা করতেছে। এবং এরপরও ওই আগুনের মধ্যে বসেও ওই মুমিনরা তাওহীদের স্বীকৃতি দিছিল। এবং আলহামদুলিল্লাহ এখনও আমরা এই জিনিসটা আমাদের চোখের সামনে দেখতেছি যে এত ধ্বংস, এত হত্যা, পুরো পৃথিবী কেউ তাদেরকে নাই হেল্প করতে পারতেছে না। অল্প একটা ছোট জায়গা আপনি ম্যাপে খুঁজে পাবেন না, সেইখানে মানুষ তারা ইস্তিকামতের উপর আছে, সবরের উপর আছে, তাওহীদের উপর আছে। সুবহানাল্লাহ, যালিকা ফাউজুল কাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর ওদের জন্য কি আছে? লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে আগুনে পুরানোর শাস্তি। তো এই যে আগ্রাসন, এই যে কুরবানি, এই যে সীমা লঙ্ঘন, নিশ্চিতভাবে এগুলো একটা পরিণতির দিকে যাবে। আমি কিছুদিন আগে এক ইহুদির স্ট্যাটাস দেখতেছিলাম ফেসবুকে। সে একটা সেকুলার ইহুদি, সে বলতেছিল যেরকম ঘটনা প্রবাহ চলতেছে আমার কাছে মনে হচ্ছে এটা যে কোনো একভাবে সমাধান হবে। দুইটা ওয়ে আছে, ইদার গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে অথবা ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল রাষ্ট্র আর থাকবে না। আর আমি নিশ্চিত না কোনটা হবে। ইউরোপিয়ান জিও, আমেরিকান জিও, সে এটা বলতেছে। সো এই জায়গায় আমাদের ব্যাপারটা কোত্থেকে আসে? আমাদের আত্মপরিচয়ের অংশ বাংলার মুসলিম বা বাংলার ইসলামের ব্যাপারটা এখানে আসলে কীরকম? ডেফিনেটলি আল আকসা পুরা উম্মার আত্মপরিচয়ের অংশ। এটা ছাড়া আমাদের আকীদা সঠিক হবে না। এই সবই ঠিক আছে, কিন্তু বাংলার ইসলামের এখানে কোনো ভূমিকা আছে কিনা, বা বাংলার মুসলিমদের এখানে কোনো ভূমিকা আছে কিনা, বা আমাদের জন্য এটা কোনো স্পেশাল সিগনিফিকেন্স আছে কিনা, এই জায়গাটাতে আমাদের ওভারঅল টেন্ডেন্সি হলো যে বাংলাদেশের মুসলিমরা ভালো না, বাংলাদেশের মুসলিমরা খারাপ, মুনাফিক, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি, অতিরিক্ত গালাগালি করি। আমি ঠিক শিওর না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা, আমি দেখি নাই, কিন্তু আমরা প্রচণ্ড গালাগালি করি। আমি এটার সাথে একমত না। বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম, এটার বেশ কিছু বিশেষত্ব আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, বা খুব কম পাবেন। অন্য কোথাও পাবেন না বলা ঠিক হবে না, খুব কম পাবেন। এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে। কেন? আমি আপনার তিনটা কারণ বলতেছি। প্রথম কারণ দেখেন, বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে থার্ড এথনিক, মানে উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না, 200 কোটি উম্মার মধ্যে বা 180 কোটি, এর মধ্যে তৃতীয় বৃহৎ জাতি হলো বাঙালি মুসলমান। আর বাঙালি মুসলমানের 85 থেকে 90% কোথা থেকে? বাংলাদেশ থেকে। এই জিনিসটা বিস্ময়কর, এটা আমার কথা না, এটা ইতিহাসবিদদের কথা। কারণ আপনি এই জায়গাটা দেখেন, এই যে বেঙ্গল ডেল্টা, বদ্বীপ, যেটা এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র, কখনো এটার সাথে সরাসরি যুক্ত ছিল না। উমাইয়াদের দামাসকাস, আব্বাসীদের বাগদাদ, উসমানীদের ইস্তাম্বুল, সেন্ট্রাল এশিয়াতে বুখারা, সামারখান, কোনোটার সাথে আমাদের কখনো সরাসরি যোগাযোগ ছিল না। আমাদের চারপাশে কি? আমাদের চারপাশে মুশরিক। আমাদের উত্তরে, পশ্চিমে, পূর্বে মুশরিক দিয়ে আমরা পরিবেষ্টিত, একদিকে সমুদ্র। তো এটা কিভাবে সম্ভব? এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না, চারপাশে মুশরিক দ্বারা পরিবেষ্টিত। এই জায়গাটাতে এত মুসলিম, কত মুসলিম, উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। এটা কেন? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? আল্লাহর ফয়সালার পেছনে কোনো হিকমা আছে কিনা, নাকি এটা এমনি এমনি হয়ে গেছে? ডেফিনেটলি হিকমা। আরেকটা বিষয় দেখেন, গত 20 থেকে 30 বছর ধরে উম্মার মধ্যে অনেক চেষ্টা হয়েছে, জিহাদের চেষ্টা হয়েছে, সংঘাতের চেষ্টা হয়েছে, বিপ্লবের চেষ্টা হয়েছে। এর মধ্যে সফল হয়েছে কয়টা? আপনি যদি হিসাব করে দেখেন, গত 15-20 বছরের মধ্যে সিগনিফিকেন্ট 3টা সফলতা আপনি পাবেন। 3টা একই মাত্রার না, এটা আমি আগেই বলতেছি, 3টা একই মাত্রার না। এর মধ্যে কোনোটা বাকিগুলো হচ্ছে উত্তম, কিন্তু 3টা জায়গায় আপনি সফলতা দেখবেন। 1 নাম্বার আফগানিস্তান, এখানে পূর্ণাঙ্গ সফলতা আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে সিরিয়া আসছে, যদিও সেখানে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 3 নাম্বার বলেন আর কোন জায়গায় পরিবর্তন আসছে? বাংলাদেশে বিপ্লব হয় নাই, বাংলাদেশে শরিয়া আসে নাই, ডেফিনেটলি আসে নাই, কিন্তু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এক জঘন্য তাগুতের পতন হয়েছে, এবং ভারতের যে হেজেমনি ছিল এখানে, সেই হেজেমনির পতন ঘটছে।
এবং ইসলামের জন্য এই জায়গাটা প্রশস্ত হয়েছে কিছুটা। যে অবস্থা ছিল আপনারা এগুলো সব জানেন, আমি আর এটা বলতেছি না, সেই জায়গায় আল্লাহ এটা প্রশস্ত করে দিয়েছেন। এই জিনিসটা উম্মার আর কোনো জায়গায় ঘটে নাই কেন? হিসাব করে দেখেন, উম্মতের মধ্যে 50টার বেশি জাতি রাষ্ট্র আছে আজকে, 60টার কাছাকাছি অ্যাকচুয়ালি। এতগুলো জায়গার কোনো জায়গায় হলো না, এই 3টা জায়গাতে কেন হলো? এই 3টা জায়গার স্পেশালিটি কি? আপনি যে জায়গাটাকে এত গালি দিচ্ছেন, যেই মাটিটাকে গালি দিচ্ছেন, যেই এলাকার মানুষগুলোকে গালি দিচ্ছেন, আপনার ভাইদেরকে, আপনার কমকে আপনি গালি দিচ্ছেন, এই জায়গাটা এরকম কেন বলেন? এতগুলো জিনিস এখানে কেন মিলতেছে এসে? আল্লাহর ফয়সালা কেন? এটার পেছনে হিকমাটা কি বলেন? এটার পেছনে হিকমাটা আপনার চিন্তা করার দরকার আছে কিনা এটা বলেন। তৃতীয় একটা কারণ বলি, আমাদের গৌরবের যে উত্তরাধিকার, এই অঞ্চলে মুসলিমদের ইতিহাস দেখেন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন। এই ইতিহাস থেকে শুরু করবেন? আপনি রংপুরে সাহাবা মসজিদ থেকে শুরু করেন, 70 হিজরিতে বা তার আগে যে মসজিদ তৈরি হয়েছে, সালাফুস সালিনের সময়ের কথা। এখানে মুসলিমরা আসছে, এখানে তাওহীদের দাওয়া হয়েছে। আপনি শাহজালাল থেকে শুরু করেন, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে, শাহপরান রাহিমাহুল্লাহ থেকে, ফকির মজুসার কথা বলেন, অথবা আমাদের সবার আকাবিরদের কথা বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, সৈয়দ আহমেদ শাহিদ, শাহ ইসমাইল শাহিদ, আকাবিরা দেওবন্দ, আকাবিরা আহলুল হাদিস। তাদের সবার সংঘাত কি ছিল? হাজী শরীয়তুল্লাহ, মির নিসার আলী তিতুমির, তাদের সবার সংঘাত কি ছিল? কিসের জন্য ছিল, কিসের বিরুদ্ধে ছিল বলেন? তাদের সংঘাত ছিল, তাদের সংগ্রাম ছিল, তাদের লড়াই ছিল, তাদের দাওয়া, তাদের জিহাদ, প্রত্যেকটা জিনিস কিসের জন্য ছিল? আল্লাহর নিজামের জন্য, ইসলামী নিজামের জন্য, আর কুফরি নিজামের বিরোধিতার জন্য। এই তো তাওহীদের জন্য, শিরকের বিরুদ্ধে। এই তো এই যে ইতিহাস, বারবার এই অঞ্চলে আমার পূর্বপুরুষরা লড়াই করছেন। ভাষার জন্য করেন নাই, জাতীয়তার জন্য করেন নাই, বর্ণের জন্য করেন নাই, জমির জন্য করেন নাই, তারা বারবার ইসলামের জন্য করছেন, এবং তারা বারবার কুফর এবং শিরকের বিরুদ্ধে করছেন। কেন? এটা আল্লাহর ফয়সালা, রাইট? কিন্তু আল্লাহর ফয়সালার পেছনে হিকমাটা কি আমাকে বলেন। আমি ট্রুলি বিশ্বাস করি, আমি এটা আপনাদেরকে উত্তেজিত করার জন্য বা এনকারেজ করার জন্য বলতেছি না, আমার এটাতে তেমন আগ্রহ নাই। আমি এটা ট্রুলি বিশ্বাস করি যে এই অঞ্চলের মুসলিমদের জন্য, এই কম এবং এই মুসলিম কম, এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কিছু রাখছেন। আমি এটা ট্রুলি বিশ্বাস করি। এই জমি এবং এই জমিনের মুসলিম কওমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কোনো উপসংহার ইনশাআল্লাহ তাআলা রাখছেন, যেই কারণে আপনি এই বিষয়গুলো দেখতেছেন। তো এখানে প্রশ্নটা হলো, আমরা এখানে কি করব, এবং এখানে আল আকসার সংযোগটা কোথায়, রাইট? সো আমরা এখন অনেকগুলো সংকটের মুখোমুখি আছি, আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে আছি, আমার সামনে অনেক সংকট এবং আমাদের সামনে সম্ভাবনা। এখন এগুলো পার করে আমরা যদি একটা শক্তি হিসেবে বিশ্ব দরবারে হাজির হতে চাই, এটা সময় লাগবে, আজকে কালকে হবে না, বাট স্টিল আপনি যদি এটা চান, আপনি যদি একটা সভ্যতাগত প্রকল্প হিসেবে, একটা সিভিলাইজেশনের প্রজেক্ট হিসেবে সামনে আসতে চান, আপনার একটা ভিত্তি লাগবে। একটা ভিত্তির উপরে আপনি দাঁড়ায় আসবেন। সেই ভিত্তিটা কি হবে? এইখানে একমাত্র ভিত্তি যেটা হতে পারে সেটা ইসলাম। কেন? এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর জন্য। এই যে বিশেষত্বগুলো বললাম, এই বিশেষত্বগুলোর জন্য। বাংলাদেশ যদি বিশ্ব দরবারে কোনো শক্তি হিসেবে উপস্থিত হতে হয়, সেটা হতে হবে মুসলিম বঙ্গ হিসেবেই, সেটা হতে হবে ইসলামের ভিত্তিতেই, আর কোনো কিছু দিয়ে এটা হবে না। আপনি বহুত্ববাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই সেই যা কিছু বলেন, এগুলো দিয়ে শুধুমাত্র কেওয়াস আসবে, নতুন বন্দোবস্ত পুরনো বন্দোবস্তের মতোই হবে। এবং এইখানে আল আকসার গুরুত্বটা আছে, কারণ আল আকসা আমাদের আত্মপরিচয়ের অংশ, এবং আল আকসা হলো উম্মতের সাথে আমাদের সংযোগের মাধ্যম। কেন? প্রথমত দেখেন, আমরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বাকি উম্মা থেকে, আমরা কিন্তু বিচ্ছিন্ন, আমাদের কোনো ডিরেক্ট কোনো লাইন নাই। সো এই আল আকসা ওই লাইনটা হইতে পারে, মানে রুহানিভাবে বা আপনার সিম্বলিকভাবে ওই লাইনটা, যেটার মাধ্যমে আপনি উম্মার সাথে একত্রিত হচ্ছেন। বাট এখানে আরও কিছু সিগনিফিকেন্স আছে। আমাদের মধ্যে উম্মাবোধটা খুব দুর্বল, এই কমের মধ্যে। আমাদের যে সংস্কৃতি, সেটা ইসলামী সংস্কৃতি থেকে অনেক দূরে। একটা বৈদিক, একটা পৌত্তলিক সংস্কৃতি আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির নামে। সো এটা অ্যাকচুয়াল ইসলাম থেকে অনেক দূরে, এবং একটা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী এটা আমাদের উপর চাপায় দিছে। তো এই সবগুলো যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে আল আকসা একটা শক্তিশালী এবং কার্যকরী মাধ্যম হতে পারে। আল আকসার যে কজটা, আল আকসার যে প্রতিরোধ, সেটাকে যদি আমরা ওন করি, এটাকে যদি আমরা আমাদের সংস্কৃতির অংশ বানাই, এটা নিয়ে যদি আমরা চর্চা করি, এটা নিয়ে যদি আমরা সোচ্চার হই, বিশ্ব দরবারে যদি আমরা দেখাতে পারি যে এই জায়গাটা যার এতগুলো বিশেষত্ব আছে, যেটা তোমাদের মধ্যে থার্ড এথনিক গ্রুপ উম্মার মধ্যে, সেটা আল আকসার ব্যাপারে এতটা সোচ্চার, যদিও তারা আল আকসা থেকে এতটা দূরে, তখন সেটা এই যে দুর্বলতাগুলো আমাদের আছে উম্মার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, উম্মাটিক কনসিয়াসনেসের ক্ষেত্রে, আমাদের আইডেন্টিটি এবং আমাদের কালচারের ক্ষেত্রে, এটা আমাদেরকে হেল্প করতে পারে সেটা অতিক্রম করার জন্য। আল আকসার মাধ্যমে আমরা উম্মার সাথে সংযুক্ত হতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমি শেষ করি। আমরা
মহাকাব্যিক যুদ্ধের সময়ের দিকে আগায় যাচ্ছি। উই আর এন্টারিং দ্য এজ অফ এপিক ব্যাটলস। আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছি। গাজায় যে কুরবানি হচ্ছে এটা কি মহাকাব্যিক কুরবানি না? সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না? কাশ্মীরে যে কুরবানি হয়েছে, আফগানিস্তানে যে কুরবানি হয়েছে, ইরাকে যে কুরবানি হয়েছে, আরাকানে যে কুরবানি হয়েছে, উইঘুরদের যে কুরবানি হয়েছে, এটা কি মহাকাব্যিক কুরবানি না? সেই কুরবানি হচ্ছে। এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে এবং সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন, আমরা হয়তো বা খেয়াল করতেছি না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। 100 বছরের বেশি সময় পর দামাস্কাস আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে আসছে। কোন দামাস্কাস এটা? এটা হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে রাজধানী, সেই দামাস্কাস। এটা হলো উমাইয়াদের যে রাজধানী, সেই দামাস্কাস। ওই উমাইয়া যারা কুব্বাতুস সাখরা তৈরি করছে আব্দুল মালিক আল মারওয়ানের সময়। এবং দামাস্কাসের আরেকটা বিশেষত্ব আছে, এটা কি বলতে পারেন বলেন দেখি? আল মানারা আল বাইদা, শ্বেত মিনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা আছে যে দামাস্কাসের পূর্ব পাশে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন একটা সাদা মিনারের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে ঈসা আলাইহিস সালামের শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে, তার চুলগুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা, সেখান থেকে যেন পানি পড়তেছে। 2 ফেরেশতার ডানার উপরে উনি হাত রেখে নেমে আসবেন। উনি নেমে আসবেন দামাস্কাসে, যেই দামাস্কাস 100 বছর ধরে আমাদের হাতে ছিল না। সর্বশেষ জন্মানিদের আন্ডারে দামাস্কাস ছিল, তারপরে ব্রিটিশরা নিছে, ফ্রেঞ্চরা নিছে, নোংরা জাতীয়তাবাদীরা নিছে, নুসাইরিরা নিছে, কুফার মুশরিক নুসাইরিরা নিছে। 100 বছর পর দামাস্কাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন। কখন? এই 2024 সালে, আজকে থেকে 3-4 মাস আগে, 3.5 মাস আগে, রাইট? এবং মুজাহিদিন যখন দামাস্কাসে ঢুকছে তারা কি বলছেন আপনি জানেন? তারা বলছেন লাব্বাইক 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 ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হাজির হয়েছি। এবং তারা বলছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। এবং মুজাহিদিন স্লোগান দিয়েছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশে মুহাম্মদ সাউফা ইয়াউদ। ইহুদিরা তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ফেরত আসতেছে। সো এই সব কিছু কি কোইন্সিডেন্স কিনা? এই সব কিছু এমনি এমনি হচ্ছে, কাকতালীয়ভাবে হচ্ছে না, আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতেছেন। ইবনুল আসিরের বিখ্যাত একটা উক্তি আছে, আল্লাহ যখন কোনো পরিণতি চান আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন। আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা চাচ্ছেন এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন। আল্লাহ কোন পরিণতি চান? আল্লাহ বিজয় চান আমাদের জন্য, আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ সেই বিজয়ের জন্য আমাদের প্রস্তুত করছেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই বিজয়ে আমরা কিভাবে ভূমিকা রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা নিয়ে আমাদের ভাবা দরকার, গভীরভাবে ভাবা দরকার। কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না, আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না। সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না। আফগানিস্তানের ভূপ্রকৃতি, আফগানিস্তানের ইতিহাস, আফগানিস্তানের মানুষের তারবিয়া, তাদের সমাজ ব্যবস্থা, সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা, এই বিষয়গুলো আমাদের এখানে নাই, সম্পূর্ণ ভিন্ন। তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে, সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না। কাজেই আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দাওয়াতের মাধ্যমে, আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে, আমাদের এখানে কাজ করতে হবে দাওয়া, ইসলাহ এবং তাজদীদের মডেলকে সামনে রেখে। যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা। আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যে কোনো সময়। কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা, সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া, পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া। আল্লাহু আ'লাম। কাজটা কঠিন মনে হতে পারে বা অনেক সময়ের কথা মনে হতে পারে, বাট আমি যেটা বললাম, আমি ট্রুলি দুটো জিনিস মনে করি। একটা জিনিস হলো যে আল্লাহ এই কম, এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন। আমাদের সেই পরিণতির দিকে আগায় যেতে হবে এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন, যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি। 100 বছর পর দামাস্কাস আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে আসছে, খুরাসানে তাওহীদের পতাকা উঠতেছে, আফগানিস্তানে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়েছে। হিন্দুকুশের গোত্রগুলা, গর্বিত এবং সম্মানিত গোত্রগুলো আবারও বিদ্রোহ করতেছে। যারা দশকের পর দশক ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছে, তারা আজকে আবার বিদ্রোহ করতেছে কুফরি নিজামের বিরুদ্ধে। কাশ্মীরের গর্বিত যে মানুষরা, তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে। আর আমরা পশ্চিম আফ্রিকা থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি, আমরা সাহেল থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি।
ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্র সুসংবাদ পাবো। আল্লাহ এই উম্মতকে বিজয় দিবেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বিজয় দিবেন, আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন। এটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে। এই প্রতিশ্রুতি কে দিছেন? আল্লাহ আল আজিজ, আল্লাহ আল কাহ্হার, আল্লাহ আল কাহির, আল্লাহ আল জব্বার, আল মুতাকাব্বির, আল মালিকুল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাতাবাল্লাহু আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দিবেন, সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন, আপনি প্রস্তুত হন। নিজেকে প্রস্তুত করেন, নিজের সমাজকে প্রস্তুত করেন, নিজের পরিবারকে প্রস্তুত করেন, এই মাটিকে প্রস্তুত করেন, ওই কাফেলাকে প্রস্তুত করেন, এবং ওই প্রজন্মকে প্রস্তুত করেন, ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে। এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।